আজকে যে ক্যাম্পেইনটা শুরু হলো সেখানে আপনাদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং আপনাদের এই ভূমিকা যথাযথ পালনের উপরই নির্ভর করবে যে আমাদের এই ক্যাম্পেইনটি সফল হবে কিনা, আমাদের সন্তানরা, আমাদের শিশুরা স্বাস্থ্য সুরক্ষা পাবে কিনা। আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এই যে ক্যাম্পেইন বা বলা যায় যে কর্মসূচি, একটা জরুরি কর্মসূচি। আমরা যেমন কিছুদিন আগে নির্বাচনের ক্যাম্পেইনে নেমেছিলাম, দিন ছিল না, রাত ছিল না, আমরা জনপ্রতিনিধি হওয়ার জন্য আমাদের নেতাকর্মীদের নিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়েছি। এই ক্যাম্পেইনও কিন্তু সেই ধরনেরই একটি ক্যাম্পেইন। এই জরুরি ক্যাম্পেইনটিকে সফল করতে হলে আপনাদের মধ্যে সেই শক্তি, মানুষের প্রতি সেই মমত্ববোধ, দরদ এবং মানুষের কাছে পৌঁছানোর সক্ষমতা আপনাদের আছে। তাই আপনাদেরকে আহ্বান জানাবো, আজকে এই অনুষ্ঠান শেষ হওয়ার পরেই আপনারা যে যার এলাকায় আপনাদের সাংগঠনিক যে শক্তি আছে, আপনাদের যে কর্মী বাহিনী আছে, তাদেরকে দিয়ে এটিকে একটি সুযোগ হিসেবে ব্যবহার করুন। কিসের সুযোগ? সুযোগটি হচ্ছে আমরা যারা রাজনীতি করি, দীর্ঘ 17 বছর রাজপথে আমরা আমার বন্ধুবর মিল্টন ভাই সহ আপনাদের মতো নেতাকর্মীদের নিয়ে সংগ্রাম করে বাংলাদেশে গণতন্ত্র ফেরত এনেছি এবং মানুষের জন্য কাজ করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি। মানুষ অনেক সময় বলেন যে আমরা রাজনীতিবিদরা নির্বাচনের সময় আসি, তারপর তাদেরকে ভুলে যাই। এই যে বললাম, এই ক্যাম্পেইনটি একটি সুযোগ। আপনি তাদের কাছে আবার ফিরে যান, মানুষের দ্বারে দ্বারে আবার ফিরে যান, তাদের কাছে সুসংবাদ নিয়ে যান যে আমরা দিনরাত কাজ করছি তাদের সন্তানদের স্বাস্থ্য সুরক্ষার জন্য। তাদের কাছে কর্মসূচি পৌঁছে দেন, তাদেরকে উদ্বুদ্ধ করেন। এই টিকাদান কর্মসূচির তালিকা করা হয়েছে বিভিন্ন এই উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে টিকাদানের কেন্দ্র খুলে তাদেরকে টিকা দেয়া হবে। প্রয়োজনে আজকে যাওয়ার আগে আপনারা মাননীয় স্বাস্থ্য কর্মকর্তা যিনি এটার সুন্দর আয়োজন করেছেন তার থেকে জেনে যান যে আপনার কর্ম এলাকাগুলোতে কোথায় কোথায় টিকা দেয়া হবে, কয় তারিখে দেয়া হবে। আপনারা যখন জনগণের কাছে এটা নিয়ে যাবেন, মানুষ কিন্তু সব বোঝে। শত অপপ্রচার হচ্ছে, আগেও হয়েছে। আমাদের দল, আমাদের সরকারের বিরুদ্ধে অবশ্যই বিভিন্ন প্রতিপক্ষ চেষ্টা করবে আমাদেরকে অপপ্রচার করতে। আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের এই সরকার বিগত 17 তারিখে আমরা যখন দায়িত্ব গ্রহণ করেছি, তারপর থেকে আমরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছি, আমরা মানুষের জন্য কাজ করছি। কিন্তু যদি আমরা বারবার মানুষের কাছে যেতে পারি, মানুষ জানবে আমাদের কাজের ফল। এই সুযোগে আমরা তাদের কাছে যাব, আমরা তাদের জন্য একটি কাজ নিয়ে এসেছি, একটি গুরুত্বপূর্ণ কাজ, শিশুদের সুরক্ষা। দ্বিতীয় যে কথাটি বলতে চাই মায়েদের উদ্দেশ্যে, যে আপনারা আপনাদের প্রতিটা শিশুকে, যাদের বয়স 6 মাস থেকে 5 বছরের কম, অর্থাৎ 59 মাস পর্যন্ত যাদের বয়স, তাদের সকলকে এই টিকা অবশ্যই দেবেন। এই টিকা সফল হবে কি হবে না, আমাদের সন্তানরা সুস্থ থাকবে কিনা, তা শুধুমাত্র আপনার একজন বাচ্চা টিকা নিল কিনা তার উপরে নির্ভরশীল নয়। ইতিমধ্যেই শুনেছেন হাম একদিকে যেমন খুব সহজে ছড়িয়ে যায়, অন্যদিকে যথাসময়ে এটাকে প্রতিরোধ করাও কিন্তু এই টিকার মাধ্যমে খুবই সহজেই সম্ভব। কিন্তু সেই জিনিসটি কাজ করে, একটা জিনিস বলে মেডিকেল সায়েন্সে হার্ড ইমিউনিটি। অর্থাৎ হার্ড মানে আমরা যে এক গোষ্ঠী হয়ে এক জায়গায় থাকি, এই গোষ্ঠীটা হচ্ছে হার্ড। সেই গোষ্ঠীর সকলে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা যায় তাদের মধ্যে, কেবল তাহলেই এই গোষ্ঠীর শিশুরা প্রতিরক্ষা পাবে। অর্থাৎ অন্তত পক্ষে প্রতি 100টি ওই বয়সী শিশুর মধ্যে যদি আমরা 95 জনকে অন্তত পক্ষে এই টিকার আওতায় না আনতে পারি, তাহলে কিন্তু সকল শিশু ভালো থাকবে না। কারণ যে 5 জনের জায়গায় যদি 90 জনে 10 জন থেকে যায় যারা টিকা নেয়নি, তাদের যে কারো এই অসুখটা হওয়া মাত্র, আমরা ঘনবসতি দেশ, অতি দ্রুত তার থেকে আরো 18 জনের মধ্যে এই অসুখটা ছড়িয়ে যাবে। কিন্তু বেশিরভাগ মানুষকে যদি এই টিকায় নিয়ে আসতে পারি আমরা, তাহলে 2-4 জন বাদ গেলেও এই অসুখটা ছড়ানোর মতো সুযোগ এবং পরিস্থিতি পাবে না। আমরা বদ্ধপরিকর যে এই হামের প্রাদুর্ভাবকে আমরা রোধ করব। ইতিমধ্যেই শুনেছেন গত 1 এপ্রিল আমরা আমাদের মন্ত্রণালয়ে জরুরি বৈঠক করি ইউনিসেফ এবং অন্যান্য সংস্থার সঙ্গে। আমরা তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করি যে অতি দ্রুত আমরা এই হামের ক্যাম্পেইন শুরু করব। তারই ফলশ্রুতিতে মাত্র 4 দিনের মধ্যে আমরা 5 এপ্রিল থেকে
যে জায়গাগুলোতে ইতিমধ্যে হামটা বেশি হচ্ছে আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে আমাদের তথ্য সংগ্রহ করে বাংলাদেশের 18টি জেলায় 30টি উপজেলাকে শনাক্ত করেছি যেখানে দ্রুত গতিতে যাওয়া দরকার। আমরা 5ই এপ্রিল থেকে সেই জায়গাগুলোতে টিকা দিয়েছি। সেই কাজটি করতে করতেই এক সপ্তাহের মধ্যে 12ই এপ্রিল আমরা বাংলাদেশের এই বড় সিটি কর্পোরেশনগুলোতে টিকা কর্মসূচি আজকে শুরু করলাম। এই কাজটি শুরু হলো, পাশাপাশি আমরা পরিকল্পনা করেছি এবং সমস্ত আয়োজন সম্পন্ন হচ্ছে। আগামী 20 তারিখ থেকে সারা দেশে এই হামের বিরুদ্ধে টিকা কর্মসূচি শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ।